তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস দেখুন, প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে, তাই না? দেখুন প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু এই অ্যাপস থাকে, ক্রোম ব্রাউজার। এই অ্যাপসটি কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হোক, আইফোন হোক, যে কোনো মোবাইল ফোনে কিন্তু এই ক্রোম ব্রাউজার কিন্তু অবশ্যই থাকবে। এবং এই ক্রোম ব্রাউজার অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা ব্রাউজিং করে থাকি, বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করি, বিভিন্ন রকমের অ্যাপস, ফটো, ভিডিও, অডিও বা বিভিন্ন রকমের কাজ, কিন্তু যাবতীয় কাজ আমরা এই ক্রোম ব্রাউজার অ্যাপসের মাধ্যমে করে থাকি। তো আজকের এই ভিডিওতে ক্রোম ব্রাউজার অ্যাপসের মধ্যে কিছু লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসগুলোর কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ গাইস, এর কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমি দেখি অবাক হয়ে গিয়েছি। এই সেটিংসগুলোর মাধ্যমে আপনার মোবাইল ফোনটি হ্যাং থেকে মুক্ত হবে, ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে গেলে অনেকটা সেফ থাকবে, মোবাইল ফোনটি ল্যাগ করবে না, মোবাইল ফোনটি ফাস্ট চলবে, তাছাড়া আপনার মোবাইল ফোনটি সিকিউর থাকবে। তো আমি দেখেই অবাক হয়ে গিয়েছি। তো সেই ক্রোম ব্রাউজারের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই ক্রোম ব্রাউজার অ্যাপসের মধ্যে লুকিয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। তো এখন আপনি সবার প্রথমে প্লে স্টোর অ্যাপ থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি অবশ্যই আপডেট করবেন, ঠিক আছে? তো আপডেট যখন করা হয়ে যাবে তখন আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর 1 নম্বর সেটিংসটি করার জন্য দেখুন এখানে একটা সার্চ আইকনের পাশে একটা ক্যামেরা আইকন দেওয়া থাকে। এখন আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখন আপনি কোনো একটা ছবি সিলেক্ট করবেন। এখন আমি একটা ফোনের ছবি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু গুগল আমাকে জানিয়ে দেবে যে এই ফোনের নাম কি, এই ফোনটির দাম কত, কোথায় কিনতে পাওয়া যাবে, সেটি কিন্তু আমাকে গুগল জানিয়ে দেবে। দেখুন ওই ফোনের ছবি কিন্তু এখানে আরও দিয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ছবির বিষয় জানতে পারবেন, ঠিক আছে? এখন আমি আরেকটি ছবি দেখাচ্ছি। এখন আমি অন্য একটা ছবি সিলেক্ট করছি। এখন আমি একটি বাইকের ছবি দিচ্ছি, R15 ভার্সন 3 বাইকের ছবি দিলাম, তাহলে কিন্তু আমাকে গুগল জানিয়ে দেবে যে এই বাইকের নাম কি, এই বাইকটি কি, বা এই বাইকের দাম কত, কোথায় কিনতে পাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু গুগল আপনাকে জানিয়ে দেবে। দেখুন ওই বাইকের ছবি কিন্তু এখানে আরও দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই ক্যামেরা আইকনের মাধ্যমে কিন্তু ছবির বিভিন্ন জিনিস জানতে পারবেন, ছবির বিষয়বস্তু জানতে পারবেন। তো এটি হলো 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। তার জন্য 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন যে স্টার আইকন। এখন আমি বলবো যে স্টার আইকনের কাজটা কি। তো এখন আপনি সবার প্রথমে যে কোনো কিছু লিখে সার্চ করবেন, ঠিক আছে? আমি রেসিপি লিখে সার্চ করলাম, তারপর কোনো একটা সাইট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো ওপেন করার পর দেখুন আমরা কিন্তু হয়তো বিভিন্ন সাইট ভিজিট করি, বাট আমাদের ওই সাইটগুলো ভিজিট করার সময় হয় না কোনো কাজের জন্য। তো আপনি চাইলে কিন্তু এই সাইটগুলো, গুরুত্বপূর্ণ সাইটগুলো বুকমার্ক করে রাখতে পারবেন, স্টার করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে ভিজিট করে দেখতে পারবেন। তার জন্য উপরে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই পেজটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর বুকমার্ক এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওই পেজটি এখানে সেভ হয়ে যাবে। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আবার ওই একই পেজে নিয়ে যাওয়া হবে। এইভাবে কিন্তু আপনাকে অনেক সুবিধা করবে এই সেটিংসটি, ঠিক আছে? বুকমার্ক অপশানটি। তো এটি হলো 2 নম্বর সেটিংস। এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। 3 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি নিউ ইনকগনিটো ট্যাব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ক্রোম ব্রাউজার পেজটি এখানে ইনকগনিটো অপশানে চলে যাবে। দেখুন আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু বিভিন্ন জিনিস লিখে সার্চ করি, সেগুলো কিন্তু সেভ হয়ে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু কেউ যদি মোবাইল ফোনে নিয়ে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারবে যে আপনি ক্রোম ব্রাউজারে কী কী লিখে সার্চ করে দেখেছেন, কী কী করেছেন, সমস্ত কিছু কিন্তু সে সহজেই বুঝতে পারবে। যদি আপনি এখান থেকে ইনকগনিটোর মাধ্যমে কোনো কিছু লিখে সার্চ করেন তাহলে কিন্তু কখনোই সেগুলো সেভ থাকবে না এবং কেউ কখনো বুঝতেই পারবে না যে আপনি কি লিখে সার্চ করে দেখেছেন। এটি হলো ইনকগনিটো অপশানের কাজ। এখন আপনি জাস্ট এই ট্যাব এখানে ক্লিক করবেন, তারপর ইনকগনিটো পেজটি ক্লোজ করবেন, তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে। এটি হলো 3 নম্বর সেটিংস, ঠিক আছে? এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। তার জন্য এখানে একটা অপশান পেয়ে যাবেন যে সেটিংস। এখন আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে সার্চ ইঞ্জিন। এখন আপনি এখানে ক্লিক করবেন। দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই জানি, ঠিক আছে? প্রত্যেকেই নয়, পৃথিবীর সমস্ত ব্যক্তি কিন্তু জানে যে গুগল হলো একটি সার্চ ইঞ্জিন মাধ্যম, যেখানে কোনো কিছু লিখে সার্চ করলে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। শুধু গুগল নয়, গুগল ছাড়াও কিন্তু আরও বিভিন্ন সার্চ ইঞ্জিন মাধ্যম রয়েছে, যেমন ইয়াহু, বিং, ডুকডাকগু,
ইনফো, এছাড়া কিন্তু আরও বিভিন্ন সার্চ ইঞ্জিন মাধ্যম রয়েছে। যদি আপনি এখান থেকে ইয়াহু সিলেক্ট করেন, তারপর এখান থেকে যদি বেরিয়ে আসেন, তাহলে কিন্তু পেজটি অন্যরকম হয়ে যাবে। আবার যদি আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ করেন, ঠিক আছে, আমি কোনো কিছু লিখে সার্চ করলাম, তাহলে কিন্তু দেখবেন যে পেজটি কিন্তু গুগলের মতো দেখাচ্ছে না, একটা ইয়াহুর স্টাইল যে থাকে, ইয়াহুর সিস্টেম যে থাকে, ঠিক সেরকম দেখাচ্ছে। দেখুন কীরকম একটা স্টাইল দেখাচ্ছে, তাই না? এইভাবে আপনি আরও বিভিন্ন এখান থেকে সিস্টেম বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। এখন আমি এখান থেকে সার্চ ইঞ্জিন এসে আবার গুগলটি করে দিলাম, কারণ গুগল একটা খুবই জনপ্রিয়, ঠিক আছে। তো এটি হলো 4 নম্বর সেটিং। সো গাইস, এখন আমি 5 নাম্বার সেটিংস দেখাবো। তার জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে একটি অপশান পাবেন ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এখানে ক্লিক করবেন। তো আপনি চাইলে কিন্তু সমস্ত ডেটা ক্লিয়ার করতে পারবেন, অর্থাৎ আপনি মোবাইল ফোনটি কেনার পর থেকে আজ পর্যন্ত যত কিছু লিখে সার্চ করে দেখেছেন সেগুলো কিন্তু জমে থাকে ক্রোম ব্রাউজার অ্যাপসের মধ্যে, সেগুলো আপনি চাইলে ডিলিট করতে পারবেন। তো এখন আপনি জাস্ট এখান থেকে আরও আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি টাইম রেঞ্জ দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু লাস্ট 1 আওয়ারে যা লিখে সার্চ করেছেন সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, অথবা আপনি চাইলে লাস্ট 7 ডেজ অর্থাৎ লাস্ট 7 দিনের ভিতরে আপনি যা লিখে সার্চ করেছেন সেগুলো আপনি ডিলিট করতে পারবেন, অথবা আপনি চাইলে অল টাইম করতে পারবেন। অল টাইম সিলেক্ট করার পর এবার যদি আপনি ক্লিয়ার ডেটা এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে ক্রোম ব্রাউজার অ্যাপসের মধ্য থেকে, ঠিক আছে। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে, মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপটি পুরোপুরি সেফ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনটি হ্যাং করবে না, ল্যাগ করবে না, অনেকটা কিন্তু সেফ থাকবে, ব্যাটারি চার্জ অনেকটা সেফ থাকবে। এটি আপনি অবশ্যই করবেন, মাসে 1-2 বার করবেন, ঠিক আছে। তো এটি হলো 5 নাম্বার সেটিংস। এখন আমি 6 নম্বর সেটিংস দেখাবো। 6 নম্বর সেটিংসটি করার জন্য নিচে আসবেন, তাহলে একটি অপশান পেয়ে যাবেন যে ডু নট টার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই সব সময়ের জন্য ক্রোম ব্রাউজারে ডু নট টার্ক এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন। এই অপশানটি অন করে রাখলে কী হবে সেটা আমি বলছি। দেখুন, আপনি হয়তো ক্রোম ব্রাউজারে বিভিন্ন জিনিস লিখে সার্চ করে দেখেন, তো সেক্ষেত্রে আপনি জানেন না যে আমি কী লিখে সার্চ করে দেখছি, গুগল কিন্তু মানে বুঝতে পারে যে আপনি কী লিখে সার্চ করে দেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যা লিখে সার্চ করে দেখবেন ওই রিলেটেড অ্যাড কিন্তু আপনাকে বারবার দেখাবে, অ্যাড দেখাবে। মনে করুন আপনি মানে কোন ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করে দেখেছেন, তারপর যদি আপনি মানে ফেসবুকে যান বা কোনো ইনস্টাগ্রামে যান বা কোনো মানে সোশ্যাল মিডিয়ায় যান, তাহলে কিন্তু আপনাকে মানে ওই রিলেটেড অ্যাড দেখাবে। মনে করুন আপনি মানে মোবাইল ফোন লিখে মানে সার্চ করেছেন গুগলে ক্রোম ব্রাউজারে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু ওই মোবাইলের অ্যাড দেখাবে, মানে ইনস্টাগ্রামে ওই মোবাইলের অ্যাড দেখাবে, তাই না? আপনি যা লিখে সার্চ করবেন ওই রিলেটেড কিন্তু অ্যাড দেখাবে ওই সমস্ত সোশ্যাল মিডিয়ায়। এটি হলো টার্ক, ঠিক আছে। আপনি যদি এই অপশানটি অন করে দেন তাহলে কিন্তু আর দেখাবে না। তাছাড়া কিন্তু আরও অনেক জিনিস হয় এই ট্র্যাক অপশানের মাধ্যমে। তো এটি হলো 6 নম্বর সেটিংস, ঠিক আছে। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আমি 7 নম্বর সেটিংস দেখাবো, তার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে সেফটি চেক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এখান থেকে চেক নাও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে দেখাবে যে আপনার সব কিছু পুরোপুরি ঠিক রয়েছে কিনা, পুরোপুরি সেভ রয়েছে কিনা। আপডেট দেখবেন যে ঠিক থাকবে, তারপর পাসওয়ার্ড ঠিক থাকবে, তারপরে সেভ ব্রাউজিং এটিও ঠিক থাকবে। যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে আমার সব কিছু পুরোপুরি ঠিক রয়েছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেটি সলভ করতে পারবেন এখান থেকে, পুরোপুরি সব কিছু এখানে ঠিক দেখাচ্ছে। এটি হলো 6 নম্বর সেটিংস। এখন আমি 7 নম্বর সেটিংস দেখাবো। 7 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি এখান থেকে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু মানে ক্রোম ব্রাউজার অ্যাপসটি কিন্তু ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। তার জন্য ডার্ক সিলেক্ট করলে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি পুরোপুরি ডার্ক হয়ে যাবে, দেখুন পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটা সেফ থাকবে, এবং আপনি যখন রাত্রেবেলা ব্যবহার করবেন তখন দেখবেন যে কিন্তু চোখে আর লাইট পড়বে না। খুবই একটা দারুণ সেটিংস এটি। তো আপনি চাইলে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এটি হলো 7 নাম্বার সেটিংস। তো এখন আমি 8 নাম্বার সেটিংস দেখাবো। তার জন্য নিচে একটা অপশান পেয়ে যাবেন যে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এই যে একটা মানে টেক্সট স্কেলিং, আপনি যদি এটি পুরোপুরি বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে টেক্সটগুলো কিন্তু অনেকটা বড় দেখাবে। আপনি যখন কোনো সাইডে যাবেন ক্রোম ব্রাউজারে তখন দেখবেন যে কিন্তু টেক্সটের লেখাগুলো কিন্তু অনেক ছোট দেখায়। তো আপনি এগুলো এখান থেকে কিন্তু বাড়াতে পারবেন, টেক্সটের সাইজ আপনি এখান থেকে বাড়াতে পারবেন। তারপর একটি সেটিংস রয়েছে নিচে, দেখুন ফোর্স এনাবেল জুম, এই অপশানের কাজ কি সেটি এখন আমি বলবো। এখন যদি আমি এই অপশানে টিক মার্ক করে দিই, টিক মার্ক করার পরে এখন আমি এখান থেকে বেরিয়ে আসি, ঠিক আছে। তো বেরিয়ে আসার পরে এখন আমি ক্রোম ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করলাম, সার্চ করার পর কোনো একটা সাইট এখান থেকে ওপেন করলাম, মনে করুন এখন আমি এই সাইটে আসলাম, ঠিক আছে। তো আসার পর আপনি চাইলে কিন্তু এইভাবে জুম করতে পারবেন। দেখুন আমি জুম করছি, জুম হচ্ছে। আপনি যদি সেটিংসটি অফ করে দেন তাহলে কিন্তু জুম করলে কিন্তু জুম হবে না। তো আপনি ওই সেটিংসটি টিক মার্ক করে রাখলে কিন্তু আপনি যে কোনো সাইটে গিয়ে এইভাবে আপনি জুম করে দেখতে পারবেন।
ঠিক আছে, ওই সেটিংসটার ওটাই কাজ, জুম করা কাজ। তো আশা করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।